হ্যালো বন্ধুরা, এখানে ভিকটিম কার্ড খেলার চেষ্টা চলছে। আমি ঠিক বলছি না ভুল বলছি, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে তো। না, আমার যতটা দেখে মনে হলো সম্পূর্ণ ভিকটিম কার্ড খেলার চেষ্টা চলছে। আমি আজকে সারাদিনে একটা ভিডিও নিজে থেকে করে দিয়েছি, আরেকটা সবুজ সাথীকে নিয়ে দিয়েছি, সেটা একটা ভিডিও তুলে দিয়েছি, তোমরা দেখেছো। আমার ইচ্ছা ছিল মালকিনকে নিয়ে আরেকটা ভিডিও করার, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তার কারণ আমি চান করে বেরিয়েছি, মানে আজকে হেয়ার ওয়াশ করেছি, তো তারপরে আমার একটা ইয়াররিংস খুলে পড়ে গেছে। আমি তখন দেখেছি প্রায় 2 ঘন্টা পরে যখন আমি দেখি, তারপর ওয়াশরুমে গিয়ে দেখি শুধু গুজিটা পেয়েছি, ইয়াররিংসটা নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, ভেবেছি জলের সাথে বোধহয় চলে গেছে ড্রেনে, সুতরাং আর খুঁজে পাবো না। যাই হোক, ফাইনালি রাতের বেলা, মানে আমি তো 4 চক্ষু লাগিয়ে খুঁজে পাইনি, আমি আমার মেয়ে দুজনেই খুঁজেছি, কিন্তু আমার হাজব্যান্ড এসে খোঁজার পরে ও পেয়েছে ঘরে, মানে যেখানে আর কি ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করেছে সেখানেই পড়েছিল, তো পাওয়া গেছে। তারপরে একটুখানি রিলিফ পেয়েছি, বুঝতেই পারছো একটা টেনশন ছিল, সেই কারণে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। রূপালী ভাই দেখলাম আমাকে কমেন্ট করেছে, আমি রিপ্লাইও করিনি যে মানে তানিশের ভিডিও দেখেছিস, তানিশ বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে আমি মানে নিজের মেন্টালি ঠিক ছিলাম না, তো ভিডিও কি করব। যাই হোক, তো পাওয়ার পরে আমি গিয়ে মিতু তানিশের চ্যানেলটা ভিজিট করলাম, ওর বদ্দির চ্যানেলটাকে ভিজিট করলাম, দুটো ভিডিওই দেখলাম। তো দেখার পরে যাই হোক ভাবলাম ঠিক আছে, চলো তাহলে ভিডিও একটা করাই যায়, কারণ এরকম একটা মেসেজ যখন মিতু দিয়েছে, কান্নাকাটি করছে, তাহলে সেটা নিয়ে অবশ্যই কিছু বলা, নিজের ওপিনিয়ন রাখাটা উচিত। তো সেই জায়গায় আমি ভিডিওটা করতে আসলাম। আর তোমরা সবাই খুব ভালো করেই জানো কালকে ষষ্ঠী, যার কারণে আমি রাত্রিবেলা ভিডিও করে রাখছি, কালকে কোনোভাবেই পসিবল নয় ভিডিও করা, তো সেই জন্য ভিডিওটা রাত্রিবেলায় করছি। যাই হোক, মিতু খুব কান্নাকাটি করছে, তানিশ বাড়ি থেকে বেরিয়ে গেছে 4টে নাগাদ ও ভিডিওটা করেছে। ভিডিওটা ঠিক কবে করেছে, কারণ আমি ভিডিওটা যেহেতু আজকে রাতে করছি, তাই আমি তার আগের দিনের কথা বলছি। তার আগের দিন তানিশ একটা কমিউনিটি দিয়েছে, এবং অনেক বড় কমিউনিটিটা দিয়েছে, সেখানে ও সমস্তটা লিখেছে। তো তারপরে তখন কি বেরিয়ে গেছে কমিউনিটিটা দেওয়ার পরে, নাকি তার পরের দিন, যেদিন আর কি মিতু ভিডিওটা করেছে সেদিন দিয়েছে। যাই হোক, লাস্টের দিকে দেখলাম, লাস্টের দিকটা রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখনও আসেনি। দুটো বাচ্চা নিয়ে আমি একা একা কী করবো, মানে আমি এখন কোথায় খুঁজবো, কী করবো আমি বুঝতে পারছি না। খুব কান্নাকাটি করছে আর কি, কান্নাকাটিটা করছে সেটা বোঝাই যাচ্ছে। তাছাড়া দেখো ছোটো ছোটো দুটো বাচ্চা, সেই বাচ্চা দুটোকে রেখে কি করে যাবে, এটা সত্যি একটা বড় প্রশ্ন। কিন্তু আমার কথা, ওরকম একটা কমিউনিটি যখন দিল, তখন তো বাড়ির লোকের একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরকম কমিউনিটি, মানে আমরা দেখতে পাচ্ছি যারা কিনা আমরা দূর দূরাত্ম পর্যন্ত শুধুমাত্র ভার্চুয়ালি ওকে চিনি, তাছাড়া কোনো লেনদেন নেই, সেখানে আমরা দেখতে পেয়ে অনেক, মানে প্রচুর প্রচুর অগণিত ভিউয়ার্সরা ওকে কমেন্ট করেছে এবং বলেছে যে কোনো ভুলভাল ডিসিশন নিও না, বা এই করো না সেই করো না, সব ঠিক হয়ে যাবে, ফ্যামিলির এই সমস্ত কিছু ঠিক হয়ে যায়, প্রত্যেক ফ্যামিলিতেই আছে। সেখানে বাড়ির লোকেরা কেন একটু সচেতন হতে পারলো না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর যখন মিতু ভিডিওটা করছিল, তখন আমি ভাবছিলাম ও একা কেন, ছেলে দুটোকে তো ও শাশুড়ির কাছে রেখে তারপরে ও কোথাও খুঁজতে যেতেই পারতো। যদিও বা একটা মহিলা গ্রামের দিকে কোথায় খুঁজবে কোথায় না খুঁজবে, এটা একটা অনেক বড় প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এখানে ভিডিও না করে পুলিশ স্টেশনে যাও। হ্যাঁ, এটাই সবার আগে দরকার ছিল, যেহেতু এরকম একটা প্রথমত কমিউনিটি দিয়েছে, দ্বিতীয়ত ও হলো গিয়ে তাকে, মানে সে বাড়ি থেকে চলে গেছে আর কি, মিসিং, তাকে পাওয়া যাচ্ছে না। তো আমারও তাই মনে হয় ভিডিওটা পরে করা যেত, আগে একটা পুলিশ স্টেশনে কমপ্লেন করা উচিত ছিল। কিন্তু দেখো এখানে আমরা অনেক কিছু বলি, কিন্তু যে যেই পরিস্থিতিতে থাকে একমাত্র সেই বোঝে যে তার পক্ষে কোনটা ঠিক বা কোনটা ঠিক না, বা সে কোনটা করলে ঠিক হবে বা হবে না। কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি, ফ্যামিলির পরিস্থিতি সবটাই কিন্তু ম্যাটার করে, তো সেটা আমরা ভার্চুয়ালি কিন্তু বুঝবো না। এবার যখন আমি ওর ভিডিওটা দেখছিলাম, তখন যখন ভাবছিলাম যে ও বাচ্চা দুটোকে রাখার কেন জায়গা পাচ্ছে না, তো তারপরে যাই হোক তানিশের দিদির ভিডিও দেখে বুঝলাম যে তানিশের মা আর কি ওর দিদির বাড়িতে গেছে, কারণ ওর দিদির শরীরটা খারাপ, প্রচণ্ড মাথা যন্ত্রণা, বমিও করছিল, যেটা কিনা শেষের দিকে তার মেয়েটি বললো। আর তাছাড়া ওর দিদি তো অসুস্থই অনেকদিন ধরে, তো সেই জায়গায় মা আর কি মেয়ের এই অসুস্থতার খবর পেয়ে চলে গেছে। তো খুব ভালো কথা, চলে গেছে, কিন্তু যখন নিজের বাড়িতে এরকম একটা ক্রাইসিস, ওখানে জানি মেয়ের কাছে মাকে প্রয়োজন, এটা জানি, কিন্তু মেয়েকে দেখার জন্য, মেয়ের 2 মেয়ে, শাশুড়ি শ্বশুর অসুস্থ, তবুও বাড়িতে লোক আছে, হাজব্যান্ড খারাপ হোক ভালো হোক যেটাই হোক আছে, আশেপাশের লোকজন আছে। তারপরে কল্পনা তো আছে, কোনো সমস্যা হলে হয়তো কল্পনা একা থাকে, ছেলেকে নিয়ে সবসময় দৌড়ে যেতে পারে না, কিন্তু এই ধরনের ক্ষেত্রগুলো তো হুট করে আসেনি, সুতরাং একটা ব্যাক সাপোর্ট ও দিতে
করতে পারে, কিন্তু এইখানে মিতু একা বসে আছে, মানে একা রয়েছে বাচ্চা দুটোকে নিয়ে, যেখানে তানিশ চলে গেছে বাড়ি থেকে, বা ওরকম একটা কমিউনিটি দিয়েছে যেটা কিনা সবাই জানতে পারছে, বুঝতে পারছে যে ওর ভেতরে কিছু একটা চলছে। সেখানে মা কি করে চলে যায়, মেয়ে কি করে মাকে খবর দেয়, কারণ মেয়েও কমিউনিটিটা দেখেছে, ওই একই প্ল্যাটফর্মে মেয়েও কাজ করেন, বড় মেয়ের কথা বলছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন জানি না মনে হলো ভিকটিম কার্ড খেলা হচ্ছে। এবার ভিকটিম কার্ডটা কে খেলছে, বড় মেয়ে, মা না তানিশ? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্ট করেছো মিতুর কান্না দেখে যে কান্না করছে অথচ চোখ থেকে একটুও জল বেরোচ্ছে না। দেখো, যদি আমরা এতটাই ইমোশনালি ভেঙে পড়ি তখন কিন্তু আমাদের মনে এটা একবারও আসবে না ক্যামেরাটা অন করে নিয়ে একটা কন্টেন্ট করব মনিটাইজেশন অন করে, এটা আসবে না। হ্যাঁ, আমরা একটা মেসেজ দিতে পারি যে এটা হচ্ছে, এটা হবে না, তবে তার আগে যেটা পদক্ষেপ আমাদের নেওয়া সেটা আমরা নিয়ে তারপরে আমরা একটা মেসেজ দিতে পারি যে এটা এটা ঘটে গেছে আমার পরিবারে। এই জন্য তোমাদেরকে জানাচ্ছি, যেহেতু তোমরা আমাদের একটা পরিবার, আমাদের ফ্যামিলি পার্সন হয়ে যাও, সেই জায়গায় জানাতে পারি। কিন্তু আমি কোনো রকম স্টেপ না নিয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যেখান থেকে আমার মানে আর্ন আসে, ইনকাম করি, যেটা আমার প্রফেশনের জায়গা, যেখানে আমি একটা ভিডিও দিলে শুধুমাত্র তারা আমার ভিডিওটা দেখবে, তার পরিবর্তে আমি ইনকাম করতে পারবো, এর বাইরে আমি কোনো রকম সাহায্য পেতে পারি না এখান থেকে। সেইখানে আমি আমার এত বড় একটা ক্রাইসিসে শুধুমাত্র একটা ভিডিও করে পোস্ট করলাম, অথচ যা যা আমার পদক্ষেপ নেওয়ার দরকার ছিল আমি সেই পদক্ষেপগুলো নিলাম না। হ্যাঁ, সকাল থেকে তানিশ নেই, বাড়ি থেকে চলে গেছে, তার ফোনে তাকে ফোন করে পাওয়া যাচ্ছে না, সে কোথায় গেছে তার কোনো স্ট্রেস নেই, কোনো কিছুই নেই। তাহলে সেখানে আমি যদি থানা পুলিশ নাও করতে পারি ফ্যামিলি রেপুটেশনের কথা ভেবে, তাহলে পরে আমি অন ক্যামেরা আমাদের পরিবারকে, মানে আমি বলছি না, মানে এরা প্রত্যেকেই পরিবারের ভেতরকার কেচ্ছাগুলো অন ক্যামেরা আনতে পারি না, রেপুটেশনের কথা যদি এতটাই ভাবি প্রথমত। দ্বিতীয়ত তারপরেও যদি ধরে নিলাম কোনো বাধ্যবাধকতার কারণে আমি থানা পুলিশ করতে পারছি না, কিন্তু আশেপাশের লোকজনও তো আছে, তাদেরও তো হেল্প নেওয়া যায় যে ওকে পাওয়া যাচ্ছে না, বা ও বাড়িতে নেই, ওকে ফোন করছি ফোনে পাচ্ছি না, ও কোথায় গেছে, এরকম একটা পরিবারের মধ্যে, মানে ও একটা মানসিক প্রেশারের মধ্যে রয়েছে, তো সেখান থেকে ভয় করছে, এইরকম একটা মানে কিছু দিয়ে মানে আশেপাশের লোকজনকেও তো জানানো যায়, তারাও তো একটু চেষ্টা করতে পারতো তানিশকে খোঁজার, কিন্তু না, সেই সমস্ত কিছুই করা হয়নি, শুধুমাত্র কন্টেন্ট করা হচ্ছে। দেখো, অন ক্যামেরা যেটা দেখবো সেটা নিয়েই কথা বলবো, এর বাইরে পার্সোনাল লাইফ নিয়ে কার লাইফে কতটা কি আছে কি না আছে সেটা আমাদের জানার ব্যাপার নয়। তবে এরা কি বলতো, এরা প্রফেশনের জায়গাটা প্রফেশনের মতো করে মেনটেন না করে, প্রফেশনে এদের যা যা করণীয় সেটা না করে, এরা এদের পার্সোনাল ব্যাপারগুলোকেই প্রফেশনের জায়গায় নিয়ে চলে আসে, মানে এদের পার্সোনালিটিটাই বিক্রি করা এদের প্রফেশনের মধ্যে পড়ে যায়। তা না হলে আজকে পরিবারের মধ্যে যা কিছুই থাকুক না কেন, ভাই বোনের মধ্যে, মা ছেলে, মা মেয়ে, তাদের মধ্যে তাদের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং, তাদের রিলেশন বন্ডিং যেরকম পর্যায়ে থাকুক না কেন, তার আজ সোশ্যাল মিডিয়া আসার কথা না। এদের শুধু একটাই কথা, আমরা তো ব্লগার তাই আমরা সব কিছু দেখাই না, এটা ভুল কথা। একটা দিন হয় 24 ঘন্টায়, একটা ভিডিও তৈরি হয় 20 থেকে 25 মিনিট, 24 ঘন্টার 25 মিনিট, 24 ঘন্টার প্রত্যেকটা কিছু, মানে প্রত্যেকটা মানে যা যা ঘটছে আমাদের লাইফে 24 ঘন্টায় আমরা যা যা করছি স্টেপ বাই স্টেপ সব কি আমরা তুলে ধরি, তাহলে একটা ভিডিও কত বড় হতে পারে। আমরা কি সব তুলে ধরি? মানে যারা ব্লগার, আমি তাদের কথা বলছি আর কি, তারা 25 মিনিট 20 থেকে 25 মিনিটের একটা ভিডিও দেয়, সেই ভিডিওর মধ্যে কি থাকে সকাল থেকে তারা রাত পর্যন্ত কি করছে না করছে, শুধুমাত্র তাদের ওই কাজটুকু, মানে বিশেষ করে হাইলাইটেড কি কাজ থাকে তাদের, রান্না খাওয়া দাওয়া, ঘর গোছানো, রান্না খাওয়া দাওয়া, রান্নাটাই মেন থাকে। তাহলে এখানে আমার পার্সোনাল লাইফ কেন উঠে আসবে? আর যদি পার্সোনাল লাইফ এরা এখানে হাইলাইট না করে, তাহলে এদের লাইফে না এত বার্ডেন তৈরি হয় না, এত সমস্যা, এত প্রবলেম এদের লাইফে আসে না। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে শুধুমাত্র মানে ওদের পরিবার বলবো না, প্রত্যেকটা ফ্যামিলিতে সমস্যা থাকে, প্রত্যেকটা ফ্যামিলি পার্সনের মধ্যে সমস্যা থাকে, সেটা ক্যামেরার ওপাশে তোমরা যারা দেখছো তোমাদেরও আছে, আমি যে ভিডিও করছি আমারও আছে, যারা ব্লগার তাদেরও আছে। এবার কি পার্সেন্টেজ কম বেশি সেটা কি মানে আমরা বুঝে শুনে সমস্ত স্টেপগুলো নেই, আমরা কোনো কিছুকে এখানে মানে কন্টেন্ট করি না, পরিবার বিক্রি করি না, আমাদের প্রাইভেসিটি আমরা বিক্রি করি না, আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা জিনিসের, সেই জন্য হয়তো আমাদের ফেস লস হয় না, হয়তো আমাদেরকে কাজ করায় দাঁড়াতে হয় না, আমরা হ্যান্ডেল করতে পারি, আমরা ব্যালেন্স করতে পারি, এটা প্রত্যেকটা মানুষের করা উচিত। তার জন্য কিন্তু এডুকেশনের প্রয়োজন হয় না, যে আমার ভেতরে কতটা শিক্ষা আছে তার উপরে যে শিক্ষিত সেও সংসার করে, যে অশিক্ষিত সেও সংসার করে, যে শহরে থাকে সেও সংসার
সংসার করে, যে গ্রামে থাকে সেও সংসার করে। সংসারের ভেতরের জটিলতা কি, সংসারের ভেতরের শান্তি কি, সেটা প্রত্যেকটা মানুষ বোঝে যারা সংসারের ভেতরে থাকে। আর আমরা প্রত্যেকেই সংসারের ভেতরে থাকি, তার জন্য ম্যারেড হতে হয় না বা আনম্যারেড হতে হয় না, কারণ একটা পরিবারেই তো আমাদের জন্ম হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা কন্টেন্ট পাগল এত বেশি হয়, এত বেশি পরিমাণে কন্টেন্ট পাগল হয়, এরা মানে ভুলেই যায় সোশ্যাল মিডিয়ায় এদের একটা করে চ্যানেল ক্রিয়েট করার পর এরা ভুলেই যায় যে ভগবান আমাকে পাঠিয়েছে দুটো হাত দুটো পা দিয়ে, বুদ্ধি দিয়ে, মানে এই সোসাইটি থেকে ভালো ভালো জিনিসগুলোকে অ্যাবজর্ব করার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, সবটা পরিপূর্ণ করে পাঠিয়েছে। তো সেখানে আমাদের যার যেই কাজ সেই কাজটা করা উচিত। আজকে এই যে ব্লগিং আমার ওয়াইফ করছে ঠিক আছে, কিন্তু আমি একজন মানে মেল পার্সন, তো আমাকে আমার কাজ করতে হবে, আমি আমার কাজ করব, আমার ওয়াইফের কাজ করবে, এটাই হওয়া উচিত। আর যদি আমি টোটালি সোশ্যাল মিডিয়ার ওপরে ডিপেন্ডেবল হই, টোটালি যদি আমার প্রফেশনটা সোশ্যাল মিডিয়ায় হয়, তাহলে পরে আমাকে সেই অনুযায়ী আমার প্রফেশনটাকে চুজ করতে হবে যে কোন ক্যাটাগরিতে আমি কাজ করব। ব্লগিংটা মেয়েদের ক্ষেত্রেই মানায়, কিন্তু সেই ব্লগিংয়ের মধ্যে পুরুষ মানুষ এসে যদি কাটি করে, তাহলে সেইখানে সেটা ব্লগিং নয়, সেটা নিয়ে অতিরিক্ত বেশি পরিমাণে পিএনপিসি হয়, মানে গসিপ করার মতো জায়গায় চলে আসে, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই। আর এর উল্টো দিকে তানিশের যে দিদি আছে, আমি কে ভালো কে খারাপ সেই বিষয়ে যেতে চাইছি না, বলার আমার রাইটস তো নেই, তবে এদের ভিডিও ধরে এরাই দেখিয়ে দেয়। আজকে আমার কথা হলো গিয়ে, আমি তো অনেকদিন ধরেই অসুস্থতা আমার থাকেই, আমি অন্য সময় মাকে ডাকি, ঠিক আছে, সব ঠিক আছে, আমি অসুস্থ, কিন্তু আমার ভাইয়ের বউ দুটো বাচ্চা নিয়ে রয়েছে, আমার ভাই মেন্টাল একটা ট্রমায় আছে, হ্যাঁ সেও আছে। একটা মেয়ে যতটা ব্যালেন্স করতে পারে একটা ছেলে সেটা পারে না, প্রথমত। দ্বিতীয়ত তার দিদি অনেক বেশি পরিপক্ক, বয়সের তুলনায় জীবন দর্শনের তুলনায় অনেক বেশি পরিপক্ক, যেটা তানিশের ক্ষেত্রে নয়, তাই তো। তো তাহলে পরে এই মুহূর্তে মাকে না ডেকে মাকে ওখানে রাখে, একটা লিগ্যাল গার্জিয়ান হিসাবে তো দরকার, কারণ ওদেরকে হ্যান্ডেল করার জন্য একটা মানুষ দরকার। আজকে ও যদি তানিশ বাড়ি থেকে বেরিয়ে নাও যেত, তো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকতো, বাচ্চা দুটো আর কি বোঝে, কি তাদের ভূমিকাটা কি? তাহলে সেখানে যখন এরকম একটা ব্যাপার চলছে আমাদের ফ্যামিলির মধ্যে, এই মুহূর্তটায় আমি মা হিসাবে আমার উচিত ব্যালেন্স করা, আমার ছেলে মেয়ের মধ্যে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করা। হ্যাঁ জানি সন্তানরা অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়, বাবা মায়েরা সেখানে অপারক হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ছেলে মেয়ে যাই হোক না কেন, 2 ছেলে থাকুক 3 ছেলে থাকুক, এক ছেলে থাকুক এক মেয়ে থাকুক, যেটাই হোক, এই ছেলেদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না সমস্ত সম্পর্কগুলো না গুলিয়ে যায়। এটা আমরাও পার্সোনাল লাইফে মানে ফেস করেছি, রিয়েলাইজ করছি, ফিল করছি। তাই সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। আর তখন না আর এই একটা জিনিস দেখবে, একটা সমস্যা হয় মায়েদের, সেটা আমি বলছি না শুধুমাত্র আমার স্বামীর মায়েরই হয় এমন নয়, আমার মায়ের ওই ব্যাপারটা হবে। হয়তো আমার মায়ের এখন বাড়িতে বৌমা এখনও সেইভাবে যায়নি, পাকাপাকিভাবে থাকে না, সেই কারণে হয়তো আমি এখনও ফেস করতে পারছি না। তবে এই জিনিসগুলো আমি বুঝি, কারণ মায়েদের না ছেলেরা বিয়ে হয়ে গেলে কেমন একটা জানি মনে হয় ছেলে পর হয়ে গেলে, তখন হয়তো মেয়েকেই ধরেই তারা মেয়েই সব কিছু, এই ব্যাপারটা এক চোখের ব্যাপারটা যখন চলে আসে, তখন সেই সংসারের মধ্যে প্রচণ্ড পরিমাণে অশান্তির দ্বারা হয়, তখন আর সম্পর্কগুলোর মধ্যে মিষ্টতা থাকে না, সেটা তিক্ততায় পরিণত হয়ে যায়। দেখবে ভাইয়ের যতদিন বিয়ে না হয় ততদিন জামাই ষষ্ঠী বলে, যে কোনো রিচুয়াল বলো, বাপের বাড়িতে মেয়েদের স্বাধীনতা, অবাধ স্বাধীনতা, সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেই সম্পর্কগুলো কেমন জানি মানে নষ্ট হতে থাকে। ম্যাক্সিমাম 95% ক্ষেত্রে এরকম হয়, 5% কেস আলাদা হয়, সেখানে শাশুড়িরা পারে নিজের জায়গাটা ছেড়ে দিতে পারে, কারণ এটা তো রীতি, তাই না? আজকে যেটা আমার, কাল সেটা অন্যের ছিল, পরশু সেটা অন্যের হবে, ছাড়তে হবে, কিন্তু আমরা না ছাড়তে পারি না, আমাদের লোভটা এত বেশি, আমরা ধরে রাখতে চাই। আর এখানটাতেই সমস্যা। একটা পরের বাড়ির মেয়ে যখন আসে, সেও তার সবটা ছেড়ে আসে, তাহলে সে যখন আমার পরিবারে আসলো, তাহলে তারও তো এই পরিবারটা তার নিজেরও, তাকেও তো তার মতো একটা স্পেস দিতে হবে, এটা আমরা ভুলে যাই, আর এখানেই সমস্যা হয়। তবে
তবে এতটা সমস্যা হওয়ার কথা নয় যদি উল্টো দিকে মেয়েটা বোঝে যে আমিও তো পরের বাড়ির সংসার করছি, তাহলে আমার মা যদি ভুল করে মাকে ঠিক রাস্তা দেখানোটা আমার কর্তব্য, আমার কাজ। আমি তো পার্সোনালি সেটাই মনে করি, আর আমি সেটা করেও যাই, আমি সেটা করারই চেষ্টা করি। কারণ আমার কাছে আমি মনে করি আমার মা এসে থাকবে না, জামাইয়ের বাড়িতে আমার মা এসে, হ্যাঁ নেই কেউ দেখার, ছেলে নেই সেটা আলাদা, আমি মেয়ে, আমার দায়িত্ব, আমার কর্তব্য আমার বাবা মাকে দেখা। কিন্তু যদি ছেলে থাকে আর কোনো মা বাবা চায় না মেয়ের বাড়িতে এসে জামাইয়ের বাড়িতে এসে পড়ে থাকি, সেটা আমরাও চাই না। মাকে অন্যভাবে সাহায্য করব, কিন্তু আমাদের বাড়িতে এসে পড়ে থাকুক সেটা আমরাও চাই না। সেখানে যখন ভাই আছে তাহলে তার যদি কোনো সমস্যা হয় আগে কিন্তু আমার ভাই হোক দাদা হোক সেই নিয়ে দৌড়াবে, সেই কিন্তু তার সবটা করবে, আমি খবর পাবো যাবো তারপরে। তারপরে সেটা প্রত্যেকটা মেয়ের বোঝা উচিত যে ওই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। মা যদি একচোখা হয় তাহলে সেই তার যে ভুল ধারণা সেটা তাকে ভাঙিয়ে দেওয়াটা সেই মেয়েটার কর্তব্য। কারণ সেও কিন্তু পরের সংসারে সংসার করছে, সেও কিন্তু এই ব্যাপারগুলোকেই ফেস করছে। আমি তো পার্সোনালি তাই মনে করি। এই ক্ষেত্রে জিনিসগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে, বুঝতে পারছো? যার কারণে ওদের মানে পারিবারিক সমস্যাটা এইভাবে হাইলাইটেড হয়ে বিক্রি হচ্ছে কন্টেন্ট হয়ে। তারপরে পয়সার তো একটা ডেফিনেটলি ব্যাপার আছে, সেই পয়সার মুখ যখন দেখে ফেলেছে অন্য কোনো মানে পরিশ্রম ছাড়া এইভাবে শুধুমাত্র ব্লগিংয়ের মাধ্যমে সবাই আর কি। আর একটা পরিবারে এতগুলো মানে ক্রিয়েটার, দুই বোন ক্রিয়েটার, ভাই ক্রিয়েটার, তাহলে সেখানে তো একটা মানে জেলাসের জায়গা থাকে, একটা কম্পিটিশন থাকে। কজন পারে এই ব্যাপারটাকে ম্যানেজ করে তারপরে চলতে? কজন পারে যে না কম্পিটিশন কিসের, সবই তো আমার ব্লাড রিলেটেড, তাহলে কিসের কম্পিটিশন? পরিবারকে হাইলাইট করলে মানুষ হয়তো বেশি পরিমাণে একটু ভিউজ দেবে, রেভিনিউ বেশি পাওয়া যাবে, তার সঙ্গে কমেন্ট সেকশনগুলো এরা দেখে কিনা আমি জানি না, কত মানে কি পরিমাণে অসম্মানজনক কমেন্টের সামনাসামনি হতে হয় এদেরকে, তাতেও কি এদের কিচ্ছু যায় আসে না। আর আমি তানিশের দিদির ক্ষেত্রে মানে বলবো, বদ্দির ক্ষেত্রে একটা কথা বলবো যে সবই ঠিক আছে, সব ঠিক আছে, তানিশের মাকে তার থেকেও বেশি আমি তানিশের মাকে বলতে চাই যে সন্তান তো সবাই সমান, তাই না? মায়ের কাছে সমান হওয়াটাই উচিত আমি মনে করি, যদিও সেটা হয় না। 2 সন্তান 3 সন্তান থাকলে মায়ের একটু একচোখা হয়, এটা সত্যি কথাই। তো সেই জায়গায় যা কিছুই হোক না কেন, পরিবারের মধ্যে যেটাই হোক না কেন, ছেলে হাজার খারাপ হোক, প্রচুর খারাপ ছেলে, কিন্তু আমি তো মা। কথায় বলে না, কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাড়িতে রান্না হয়নি, মেয়ের বাড়িতে গিয়ে খাচ্ছে, আর তানিশের বদ্দির মেয়েটা আর কি শেষের দিকে যখন তার মা অসুস্থ হয়ে শুয়ে আছে তখন মেয়েটা লাস্টটা শেষ করলো আর কি, লাস্টের দিকটা তখন বললো যে দিদা সারাদিন খায়নি তাই দিদাকে খেতে দিয়েছি। এবং কি সুন্দর নির্দ্বিধায় মা বললো আমাদের বাড়িতে আজকে রান্নাই হয়নি, সকালে বাসি ভাত খেয়েছি, তারপরে সারাদিন খাইনি, এখানে এসে খেয়েছি। এই বিষয়টাও কি এখানে বলার মতো বিষয়? কেন রান্না হয়নি? যদি তার রিজন অন্য কিছুও হতো, সেটা তো আমার মানে নিজের সংসার, আমার ছেলের পরিবার, তাহলে এগুলো বাইরে নিয়ে এসে আমি মেয়ের কাছে কদিন থাকতে পারবো? কদিন মেয়ে রাখবে, দেখবে, করবে? কদিন? মেয়ের তো পরিবারের ওই রকম অবস্থা যেটা ওরা দেখায়, তাই সেইখানে আমাকে আমার পরিবারে ফিরে যেতেই হবে। তাহলে তাদের নামে বদনাম করে, বদনাম না হোক যেটা ফ্যাক্ট সেটাই বলেছে, কিন্তু তবুও একটা অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে সেই কথাগুলো বলা মানে সেটা তো বদনামই হয়। তাহলে এই ধরনের কাজ, তার তো যথেষ্ট এজ হয়েছে, সে বোঝে না এমনটা তো নয়, তাহলে তার সেটা বোঝা উচিত। আর সে যদি নাও বুঝে থাকে, ভিডিওটা যারা এডিট করেছে যারা, উনি বোঝেনি, ধরে নিলাম উনি না বুঝেই বলে ফেলেছে, উনি সহজ সরল না বুঝে বলে ফেলেছে। ভিডিওটা যারা এডিট করেছে আমি তানিশের দিদিকে বলবো, সে তো দেখেছে। তাহলে ইচ্ছাকৃত এই জিনিসগুলো যদি এরা কন্টেন্ট হিসাবে ছাড়ে তাহলে কি সম্পর্কটা সম্পর্কের জায়গায় দাঁড়ায়? তোমরাই বলো। আজকে ওই পরিবারে রান্না হয়নি, সকালে বাসি ভাত খেয়েছি, তারপরে রান্না হয়নি, তাহলে ওই পরিবারে বাকি যারা আছে, যেমন মিতু আছে, ওর ছেলে দুটো আছে, তারাও স্ট্রাগল করেছে সমানভাবে, তারাও হয়তো কিছু মিছু খেয়ে বা এই সেই করে তাদেরও কাটাতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি শুধু নিজেরটুকু বলে এখানে এটাই প্রমাণ হলো যে ছেলের বউ দেখে না, ছেলের বউ রান্না করে না। ওরা যে যদি এদের ফ্যামিলির ভেতরকার যে জিনিসগুলো সামনে এসেছে সেটা যদি ফ্যাক্ট হয়ে থাকে, তাহলে একটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, অশান্তি হচ্ছে ভেতরে, হয়তো সেই কারণে মিতু রান্না করেনি বা কিছু, বা যা কিছুই হোক না কেন, আমরা তো ওই ভেতরে ছিলাম না ওখানে, তো সেটা বলতে পারবো না। কিন্তু এগুলো আমার মনে হয় এই দিকগুলো যাদের এই মানে বুদ্ধির এতটা অভাব থাকে, বুদ্ধির অভাব বলবো না, এটা কি ইচ্ছা করে করলো, ভিকটিম কার্ড খেললো, নাকি এগুলো শুধুমাত্র কন্টেন্ট হিসাবেই আসলো, মানে কন্টেন্টের জন্যই কথা
কথাগুলোকে বলা হলো, কারণ যে ওনার চ্যানেলে মানে ওই তানিশের বদ্দি সে এই পার্টটাকে রেখে দিল তার ভিডিওর মধ্যে, যাতে এটা নিয়ে আরও চর্চা হয়, এটা নিয়ে আরও কন্ট্রোভার্সি হয়, এটা নিয়ে মানুষ আরও কমেন্ট করতে পারে, সেই সুযোগটা করে দিল শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য। কারণ এই যে ফ্যামিলি কিচ্ছা যখনই বিক্রি হচ্ছে তখনই এদের ভাই বোনের চ্যানেলে রিচটা বেড়ে যাচ্ছে, ভিউজটা বেশি হচ্ছে। তা না হলে তানিশের দিদির চ্যানেলে ভিউজের সংখ্যা অনেক কম, তানিশেরও অনেক কমে গেছে, একটা সময় অনেক ভিউজ হতো, প্রচুর কমে গেছে। কিন্তু যার কারণে এই কমে গেছে বলে এই ভিউজটাকে ধরার জন্যই এরা যেটা অন ক্যামেরা আনার কথা না, হয়তো ফ্যামিলিতে এদের চলছে অশান্তি, কিন্তু সেটা তো অন ক্যামেরা আসার কথা না, এটা তো ব্লগিং নয়। এই ফ্যামিলির অশান্তি কিচ্ছাগুলো এটা কি ব্লগিং? এরা তো এক একজন ব্লগার বলে নিজেদেরকে, তাহলে ব্লগিং মানে কি? ব্লগিং মানে কি আমার পরিবারের ভেতরে, আমার প্রাইভেসির ভেতরে কি দ্বন্দ্ব, কি তামাশা চলে, কি নোংরামি মানে সম্পর্কের নোংরামি চলে, কি ধরনের ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, সেইগুলো ব্লগিংয়ের পার্ট? এই প্রশ্ন আমি ভিউয়ার্সদের জন্য করে গেলাম। যাই হোক, ওভারঅল শুধু এটুকুই বলতে চাই যে আমি ভিডিওটা আজকে রাতে করছি, কালকে পোস্ট হবে। আশা করি আবার ভিডিওটা পোস্ট হওয়ার আগেই তানিশ বাড়িতে চলে এসেছে। কারণ একটা কথাই বলবো, জানি না তানিশ আমার ভিডিও দেখবে কিনা, কারণ আমি এর আগে কখনো মিতু তানিশকে নিয়ে ভিডিও করিনি, এই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি, তো সেইখানে জানি না দেখবে কিনা। যদি দেখে তাহলে আমি একটা কথাই বলতে চাইবো যে দুটো বাচ্চা আছে, আর কোনো কিছু না হোক, তুমি বাবা, তোমার একটা দায়িত্ব আছে, সন্তানদেরকে নিজের দায়িত্বেই পৃথিবীতে এনেছো, সুতরাং এই সন্তানদের অবহেলা তুমি করতে পারো না। ওরা এখনো ছোট, কিচ্ছু বোঝে না, তাই ওদের প্রতি তোমার দায়িত্ব সবার আগে। তুমি বাবা, ওদের কাছে বটগাছ। যাই হোক না কেন পরিবারের মধ্যে সেগুলো সব মিটে যায়, কোনো কিছুই কিন্তু মানে দীর্ঘস্থায়ী নয়। আমাদের জীবনে ক্ষণস্থায়ী, তাহলে এই সমস্ত কিছু দীর্ঘস্থায়ী হয় কী করে? মান অভিমান, অশান্তি, ভুল বোঝাবুঝি যেটাই হোক না কেন সেটা একটা টাইমের পর মিটে যাবে। যদি মিটে নাও যায়, আমরা কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য এড়াতে পারি না, তাই না? তাই সেই জায়গায় বলবো যে এই ধরনের ভুল ডিসিশন কখনোই নেবে না যে বাড়ি থেকে বেরিয়ে যাব, বাড়ির লোক টেনশন করবে। জানি না কতটা ঠিক কতটা ভুল, যেটা ভিডিওতে এসেছে সেটার উপরেই বলছি। তবে বাড়ির লোকের উপরে একটা এক্সট্রা মানে বার্ডেন তৈরি হবে তোমাকে নিয়ে, তারা টেন্স থাকবে, বাচ্চা দুটোকে তাহলে মিতু কী করে সামলাবে, কী করে তাদের প্রতি, সে যদি নিজেই ট্রমাটাইজ হয়ে থাকে এরকম একটা অশান্তি নিয়ে, তাহলে তার বাচ্চা দুটোকেও সে ঠিকমতো দেখতে পারবে না, খাওয়া দাওয়া ঠিকমতো হবে না, এতে ভালো কিছু হয় না, খারাপটাই হয়। তাই এইরকম ডিসিশন নয়, নিজের জায়গায় স্ট্রিক থেকে ঘরের মধ্যে থেকেই মানে এই যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা সর্ট আউট করার চেষ্টা করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আর আশা করব আমার ভিডিওটা পাবলিক হওয়ার অনেক আগেই হয়তো তানিশ ফিরে এসেছে, আশা করব তানিশ ফিরে এসেছে। আর যদি ফিরে নাও এসে থাকো, যেখানেই থাকো ফিরে এসো, ফোনটাকে রিসিভ করো, কথা বলো, কারণ তোমার বাড়ির লোক জানি না কারা কতটা তোমার জন্য চিন্তিত, তবে তোমার ওয়াইফ আছে, তোমার 2 ছেলে আছে, তারা তো চিন্তিত, কারণ যেহেতু মিতুর তরফ থেকে এরকম একটা ভিডিও এসেছে, তাই জন্য বললাম। আর যথেষ্ট ম্যাচুরেট তুমি, যথেষ্ট বুদ্ধি আছে তোমার, কমিউনিটিটা যখন তুমি লিখেছো নিশ্চয়ই ধীর স্থির মস্তিষ্কেই লিখেছো, অনেক কিছু ভেবেচিন্তে লিখেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে জানো তো, চোরের ওপরে রাগ করে মাটিতে ভাত খেলে নিজের ক্ষতি হয়, তাতে চোরের কিন্তু কিচ্ছু হয় না। তাই মাটিতে ভাত খাওয়া নয়, চোরের ওপর যদি রাগ হয় তাহলে রাগটা রাগের মতো করে রাখো এবং তাকে বুঝিয়ে দাও যে তুমি তার অ্যাক্টিভিটিসে কতটা কষ্ট পেয়েছো, সেটা তুমি তোমার লাইফে সেটা থেকে একটা লেসন নিয়েছো, যাতে নেক্সট টাইম আর কখনো ওই রকম কষ্ট তোমাকে পেতে না হয়। যদিও এখনও বলছি, এখনও আমি অ্যাসিওর নই সত্যি তোমাদের পরিবারের মধ্যে ঠিক কতটা অশান্তি হয়েছে, কে কতটা ভিকটিম কার্ড খেলছে আর কতটা কন্টেন্ট হয়ে আসছে। তারপরেও বলবো, যেহেতু অন ক্যামেরা দেখছি, কারণ আমি নিজেও একজন মা, সেই জায়গায় সন্তান আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর কারো কথা না ভাবলেও সন্তানের জন্য এরকম ভুলভাল ডিসিশান, এরকম পদক্ষেপ নেওয়াটা ঠিক নয়। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।